নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনবেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ যা মহাপুরাণ, যেখানে মহাদেবের লীলা, অলৌকিক লীলা তথা মহাদেবের নানাবিধ পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। শিবপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে চতুর্থ সংহিতা। আপনারা শুনবেন সনদ কুমার সংহিতা, ৫৪তম অধ্যায়, ত্রিপুর দহনী দিবাসুর সংগ্রাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ত্রিপুর দগ্ধ হওয়ায় যেখানে দেবতা ও অসুরদের সাথে কি সংগ্রাম হয়েছিল, সেই ঘটনায় আপনারা বিস্তারিত শুনতে চলেছেন। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। সনত কুমার বললেন, এরপর নানা পতাকায় সুশোভিত পর্বতের মতন উঁচু রথ পশ্চিম সাগরের ওপর দিয়ে ত্রিপুরের দিকে চলতে থাকল। নন্দীশ্বর প্রভৃতি শিবের সকল সৈন্য সামন্ত ত্রিপুর দুগ্ধ ও ত্রিপুর দুর্গ দেখে যুদ্ধের জন্য ভীষণ গর্জন করতে লাগবে। ভয়ঙ্করাকৃতি চণ্ডেশ্বর জ্বলন্ত প্রদীপের মতন কুঠার হাতে নিয়ে মুখ বিকৃত করে শম্ভুর কাছে অবস্থান করলে। ত্রক্ষ নামে নন্দী তীক্ষ্ণ ত্রিশূল ও প্রচণ্ড মুষল নিয়ে মহাদেবের পাশে অবস্থান করলে। ভৃঙ্গি বীরভদ্র প্রভৃতি শত শত বীর প্রমথগণ বজ্র ত্রিশূল অসি গদা ষষ্ঠী ও নামী প্রভৃতি অস্ত্র হাতে নিলেন। তখন দানবকুল শিবের রথকে আসতে দেখে সকল মোহ ত্যাগ করে যুদ্ধের দিকে এগিয়ে চলল। মহাদেব তখন সবকিছুই দেখছিলেন। তিনি ত্রিপুর পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য প্রস্তুত হলেন। তিনি তার গণেদের সঙ্গে দৈত্যপ্রতিদের যুদ্ধ দেখে অট্টহাসিতে ভেঙে পড়লেন। অনন্তর নন্দী মহাসত্ত্বগুণের অধিকারী সব প্রমথদের নিয়ে ঘোর যুদ্ধ শুরু করলে। ভৃঙ্গি চোখ দুটিকে রক্তে লাল করে বিদ্যুৎ প্রভকে 10 বাণে করলেন বিদ্ধ। অসুরেরা শিলাখণ্ড ইত্যাদি বিভিন্ন অস্ত্র নিয়ে এগিয়ে গেল, কিন্তু তারা কিছুই যে করতে পারল না। এরপর ভৃঙ্গি তার তীক্ষ্ণ শূল দিয়ে বিদ্যুৎ প্রভের পিঠের দিকে আঘাত করলেন। তার নিশ্চিত শূলে আহত হয়ে সে ফুরুতকার ত্যাগ করতে করতে সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। সেই দানবরাজ পরাজিত হয়ে সেখান থেকে সরে গেল। ভৃঙ্গি সপ্ত নিশীত স্বর গিয়ে গণেশের কাঁধে বৃদ্ধ করলে। তখন বিদ্যুৎ প্রভু তার 10 বাণে গণেশের বুকে আঘাত করল।
গণেশ অত্যন্ত ক্ষেপে গেলেন। তিনি সেই দৈত্যপ্রতির গ্রীপা ধরে শরীর থেকে মাথাটি ছিঁড়ে নিলেন। রণ মহোৎসবে সেই মাথা পদ্মের মতন শোভা পেতে লাগল। তখন তখন অত্যন্ত পরাক্রমী নেমি ও বল নামে দুই অসুর রেগে এগিয়ে এলো। তারা গণাধাক্য শঙ্কু কর্ণকে বাণ দিয়ে আঘাত করে। শঙ্কু কর্ণ তখনই তাদের রথের ধ্বজ ও ঘোড়াকে টেনে নিয়ে রথকে মাটিতে ফেলে দিলেন। আবার তারা দুজনে অন্য রথে চেপে গণপ্রতিকে নানান তীক্ষ্ণ বাণ দিয়ে আঘাত করল। তখন শঙ্কু কর্ণ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি একটু সময় নিরীক্ষণ করলেন। তারপর বিশাল মুষল দিয়ে আঘাত করে দুই দানবকে হত্যা করলেন। ত্রিপুরবাসী অন্যান্য অসুরেরা ক্রুদ্ধ হয়ে বাইরে বেরিয়ে এলো। তারা নারাজ বজ্র খড়গ কোঠার ইত্যাদি নিয়ে প্রমথগণের সঙ্গে যুদ্ধ করতে শুরু করল। কিন্তু শিবতুল্য বীর্যশালী সেই ভূতদের সঙ্গে যুদ্ধ করে একে একে নিহত হতে লাগলো। কোনো অসুরের হাত ছিন্ন হয়ে পড়ল। তারা মাটিতে পড়ে রক্ত বমি করতে লাগল। কেউ মেঘের মতন গর্জন করতে করতে সমুদ্রের জলে পড়ে গেল। এরপর বল ও নেমি পরাজিত নিহত হয়েছে শুনে তারকাক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হলো। সে তার পুরো থেকে এসে গণেন্দ্রের দিকে রাগে গর্জন করতে করতে এগিয়ে চলল। গণেন্দ্র শঙ্খকর্ণ তখন দিতি তনয় ও কামাখ্যা বা তারকাক্ষের মাথায় করল আঘাত। তারকাক্ষ তখন উঠে গণপ্রতির দিকে তার চক্র করল নিক্ষেপ। শঙ্কুকর্ণ তার চক্রের দ্বারা আহত হয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল। তারকাক্ষের দিকে তিনি এগিয়ে চললেন। তারপর নিজের হাতের মুষ্টি দিয়ে তারকাক্ষকে আঘাত করলেন। আঘাতে তারকাক্ষ বিপন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ ইতস্তত করে আবার সেই শঙ্কুবর্ণের দিকে এগিয়ে যায়। তাতে শঙ্কুকর্ণ তার তীক্ষ্ণ আয়ুধ ছুড়লেন। তখন সেই অসুর ভীষণভাবে আঘাত পেল এবং মৃত্যুমুখে ঢলে পড়ল। এইভাবে দৈত্যপ্রতির মৃত্যু দেখে অন্য দৈত্যগণ তাকে মায়াসুরের কাছে নিয়ে গেল। মায়াসুরকে সব কিছুই জানালো। তখন অসুর রাজময় তাকে সান্ত্বনা দিয়ে বলল, হে দৈত্যগণ, আমার ঘরে অমৃত আছে, তাই দিয়ে ওকে আবার বাঁচিয়ে তোলো। তখন
তারা ময়ের ঘর থেকে অমৃত এনে তারকাক্ষকে বাঁচায়। এরপর সকলে ময়াসুরকে প্রণাম করে। তারকাক্ষ আবার যুদ্ধক্ষেত্রে হাজির হলো। পূর্বে যেসব দৈত্যরা যুদ্ধে হত হয়েছিল তাদের জীবন্ত অবস্থায় পুনরায় যুদ্ধক্ষেত্রে দেখতে পেয়ে ব্রহ্মা ও তার বাম হাত দিয়ে দৈত্যদের দেখে মহাদেবকে বললেন, শঙ্কর, এই তারকাক্ষ যুদ্ধে নিহত হয়েছিল, কিন্তু মায়াসুর ওকে নতুন জীবন দিয়েছে। এই মায়াসুরের কাছে অমৃত আছে, তা দিয়ে সেই অসুরদের জীবিত করছে। হে প্রভু, এই জন্য মায়াসুরকে আঘাত করে তার কাছ থেকে অমৃত উদ্ধার করুন। ব্রহ্মার কথা শুনে মহাদেব তক্ষুনি মায়াসুরকে আঘাত করে তার কাছ থেকে অমৃত উদ্ধার করলেন। ব্রহ্মা অত্যন্ত খুশি হলেন। তিনি মহাদেবকে প্রণাম করলেন এবং বললেন, প্রবল পরাক্রান্ত দৈত্য প্রতীতের সঙ্গে আপনার প্রমোদদের যুদ্ধ দেখেছি, কিন্তু হাজারো দিন অতিক্রান্ত হয়ে গেল, ত্রিপুর এখনো বিনষ্ট যে হলো না। এই কথা বলল ব্রহ্মাদেব মহাদেবকে। অতএব হে সুরেশ্বর, তাড়াতাড়ি সেই দীপ্তিবাণ নিক্ষেপ করুন। আপনি নিক্ষেপ করুন। এই কথা বলতে লাগলো। অতএব ভগবান বললেন যে তাতে সকল দৈত্য ধ্বংস হবে। 1000 বছর পূর্ণ হলে ওই ত্রিপুর বিপর্যস্ত হয়ে পড়বে। ঠিক, কিন্তু আপনি বাণ নিক্ষেপ করবেন না কেন? হে দেব, আপনি মনে করলেই মুহূর্তেই ত্রিপুরকে ধ্বংস করে দিতে পারি। আমি যদি আপনার কাছে প্রিয় হয়ে থাকি তবে আপনাকে বলছি, ওই ত্রিপুরী আপনি এখনই বাণ নিক্ষেপ করুন। মহাদেব ব্রহ্মার কথা শুনলেন। তিনি তার পিনাক ও ধনুক তুলে ধরলেন, তারপর তাতে বাণ নিক্ষেপ করলেন। বাণ সংযোগ করলেন। তার সেই বাণ ছোড়ার ফলে ত্রিপুর ও তার সমস্ত দৈত্যগণ নিস্পন্দিত হল। কিন্তু শিব বাণ নিক্ষেপ করেই হাধিক কি করলাম এইভাবে বলতে থাকলাম। তিনি অত্যন্ত চঞ্চল হলেন। তখন নন্দী এগিয়ে এসে ভগবান শিবকে প্রণাম করে তার উৎকণ্ঠার কারণ জানতে চাইলেন। মহাদেব বললেন, ময়াসুর আমার পরম ভক্ত, তার কোনো অমঙ্গল করতে ইচ্ছে হচ্ছে না। নন্দী যাতে ত্রিপুর সম্পূর্ণ ধ্বংস না করে বা না হয়, তা তুমি তাড়াতাড়ি গিয়ে দেখো। তুমি তাড়াতাড়ি গিয়ে চন্দ্র ও অগ্নিকে থামতে বলো। নন্দী সুরেশ্বরীর আজ্ঞা পালন করলেন। যোগ শক্তির প্রভাবে নন্দী বাতাসের মতন দ্রুতগামী হয়ে পূর্বপুরে গিয়ে হাজির হলেন।
সেখানে তিনি দেখলেন যে ময়াসুর অসুরদের সঙ্গে মাথা নত করে মহাদেবকে প্রণাম করছে। নন্দী শিব ভক্ত দানব প্রতি মহাসুর ময়াসুরকে আশ্বাস দান করে বললেন, এই যে তোমার কোনো ভয় নেই। কারণ নন্দী এই কথা কেন বলল? তুমি যে ভক্ত, মহাদেব তোমার পরীক্ষা করছেন। এখন দানবরাজ ময় নন্দীর মুখে তার প্রতি মহাদেবের কৃপার কথা শুনলেন। ময়া শিবের উদ্দেশ্যে আবার প্রণাম করল। অনন্তর দেখা গেল যে অগ্নি ত্রিপুরকে বা ত্রিপুরীর দিকে এগিয়ে আসছে, চারিদিক থেকে তাকে পুড়িয়ে দেওয়ার জন্য। নন্দী অগ্নিকে বললেন, হে অনল, মহাদেব আদেশ দিয়েছেন যে ত্রিপুরকে পুড়িয়ে দেওয়া যাবে না। এ কথা মহাদেব আদেশ করেছে। কি জন্য এই ত্রিপুরকে পুড়িয়ে দেওয়া হবে না? নন্দী তখন বলল যে এই ত্রিপুরের জন্য, এই ত্রিপুরেরই মধ্যে ভগবান শিবের পরম ভক্ত ময় বাস করেছে। তার কথা শুনে অগ্নি অসুররাজ ময়াসুরকে বললেন, হে ময়, এই পুর থেকে তুমি বাহির হও। তখন অসুররাজ ময় ভয় পেয়ে সেখান থেকে সোনার শিবলিঙ্গটি নিয়ে ভগবান রুদ্রকে ভক্তি ভরে প্রণাম করে সোজা পাতালে প্রবেশ করল। নন্দীশ্বর ফিরে এলে তিনি অনুপূর্বিক সকল ঘটনায় ভগবান শিবের কাছে এসে বললেন। এরপর ত্রিপুর চলতে থাকল। বেদি ও ঘরগুলি সব একে একে ধ্বংস হতে লাগলো। অসুরেরা বাধ্য হলো ত্রিপুর ত্যাগ করতে লাগলো। দৈত্য রমণীরা আলু থালু বেশ আর্তনাদ করতে শুরু করল। তাদের মধ্যে কেউ বাতায়নে, কেউ বিমানে, কেউ দৈত্যের সঙ্গে বসে সেই দৃশ্য দেখতে থাকে। তারপর তারা সব একে একে পলায়ন করে। তখন তাদের পতিরা অন্য নারীদের সঙ্গে বিভিন্নভাবে আলিঙ্গনে আবদ্ধ হতে লাগলো, কিন্তু অনেক আগেই বেগে পালাতে গিয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেল। তাদের সমুদ্রের মধ্যে পড়তে দেখে সমুদ্রের সমস্ত ভয়ঙ্কর জলজন্তুরা তাদের গ্রাস করতে লাগলো। দৈত্য যুবকগণ সহ দুঃখে কাতর হয়ে কাঁদতে থাকলো। সবাই জলজন্তুদের কপলের মুখে মৃত্যুমুখে পড়ল। পরে সেই অগ্নি, চন্দ্র ও বিষ্ণুময় স্বরতে সমুদ্র সমস্ত ত্রিপুরকে ধ্বংস করল। তারপর তাকে সমুদ্রের জলে ফেলে দিল। ত্রিপুরকে এই যে সমুদ্রের জলে ফেলে দিয়ে অগ্নি মহাদেবের কাছে এসে হাজির হলো। এইভাবে দৈত্যদের বিনাশ ঘটে। ত্রিপুরও পুরি ছাই হয়ে গেল। সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা মহাদেব দিব্য শরীর ধারণ করে দেবতাদের নিজের জায়গায় ফিরিয়ে দিলেন। ব্রহ্মা ও অন্যান্য দেবতারা দেবীশ্বর মহাদেবকে শ্রদ্ধা ভরে প্রণাম করলেন। তারা বললেন,
হে ভগবান, আপনি অসাধ্য কাজটি সম্পূর্ণ করেছেন। এমন কাজটি অন্য কারোর পক্ষে করা সম্ভব ছিল না। ত্রিপুর পুরে ছাই হয়ে গেল, দৈত্যরা বিনাশ হলো। এখন আমরাও অত্যন্ত শান্তি পেলাম। অনন্তর মহাদেব সকল দেবতাদের উদ্দেশ্যে বললেন, হে দেবগণ, আমি তোমাদের পালন করেছি, তোমাদের বংশ পরম্পরাকে রক্ষা করেছি। এখন তোমাদের শত্রু সব বিনষ্ট হওয়ার জন্য তোমরা শান্তি পেয়েছ। এবার তোমরা যে যার নিজ নিজ স্থানে চলে যাও। এ কথা শুনে দেবতার মহাদেবকে প্রণাম করে নিজ নিজ ভবনে চলে গেলেন। তারপর জগৎকর্তা ত্রিনয়ন অধিকারী মহাদেব সাধুদের দ্বারা পূজিত হলেন এবং চণ্ডীশ চন্দ্র নন্দী বীরভদ্র প্রভৃতিকে সঙ্গে নিয়ে কৈলাস যাত্রা করলেন। হে ব্যাসদেব, হে ব্যাসদেব, দেবদেব মহাদেবের দ্বারা দেবর ধ্বংসের কথা তোমাদের বললাম। অর্থাৎ এ কথা কে বলছিলেন? সুত বললেন ব্যাসদেবকে, এই যে দেবদেব মহাদেবের দ্বারা দেবর ধ্বংসের যে কথা তা তোমাদের বললাম। যে শিব ভক্ত মানুষ এই বৃত্তান্ত পাঠ করে, সেই ব্যক্তি স্বর্গে গমন করে। ত্রিপুর তাই বলছে যে ব্যক্তি বা যে মানুষ এই যে শিব ভক্ত পাঠ করে, সে স্বর্গে গমন করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন চতুর্থ সংহিতা সনত কুমার সংহিতার ৫৪তম অধ্যায় ত্রিপুর দহনে দেবাসুরের সংগ্রাম। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না শিব পুরাণ। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন ৫৫তম অধ্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই সকলে পাশে থাকবেন, একটি লাইক ও কমেন্ট করবেন যাতে সুন্দর সুন্দর আপনাদের সাথে শিব কথা অর্থাৎ মহাদেবের লীলা তথা অলৌকিক কথা যা আপনাদের সাথে পাঠ করে শোনাতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের মতামত যা অত্যন্তই গুরুত্বপূর্ণ, তাহলে শুনতে থাকবেন শিব পুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনবেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই সকলে পাশে থাকবেন, নিজের মূল্যবান মতামত দিয়ে জানাতে একদমই ভুলে যাবেন না। আপনারা শুনছেন চতুর্থ সংহিতা সনত কুমার সংহিতার ৫৫তম অধ্যায় ব্রাহ্মণ্য মাহাত্ম্য। শুনতে থাকুন শিব পুরাণ। শিব বললেন, ব্রাহ্মণের কাজ হলো তপস্যা, যোগ, শৌচ, ঋছুতা, সত্যবাদিতা ও বেদ অনুশীলন। ব্রাহ্মণ কখনো মিথ্যা কথা বলেন না, তারা প্রাণী হত্যাও করেন না। ব্রাহ্মণ আমিষ সেবা করেন না, ব্রাহ্মণ কোনো পাপও করেন না। ব্রাহ্মণ হলেন তপস্বী। প্রকৃত ব্রাহ্মণ কখনো পুনর্জন্ম হয় না। বিদ্যা লাভ ও ব্রাহ্মণ্য লাভ হলে তাদের আর কখনো জঠর যন্ত্রণা ভোগ করতে হয় না। চন্দ্র সূর্য প্রভৃতি যে অষ্টমূর্তি আমার আছে, তার সবই ব্রাহ্মণ্যের মধ্যে
প্রতিষ্ঠিত। অতিক্লিষ্ট রুদ্র ব্রাহ্মণ মানুষের মঙ্গল করতে পারে, তবে মহাতেজ সম্পূর্ণ ব্রাহ্মণের অসাধ্য যে কিছুই নেই। তারা হেরে গেলে যে ক্ষতি করতে পারে, তেমনি খুশি হলে অনেক মঙ্গল করে থাকে। আবার যে সকল ব্রাহ্মণ বেদ বিদ্যা বিশারদ তপস্যাকারী, তারা দেবতাদের দেবতা। তারা বৃত্তি প্রদান করতে পারে। আমি এবং পিতামহ ব্রহ্মা এইভাবে ব্রাহ্মণদের সৃষ্টি করেছি। শিব উমাকে আরো বললেন যে, তুমি হলে ত্রিগুণা প্রকৃতি এবং আমি হলাম পরম পুরুষ। গুণ কর্ণ ব্যাপ্ত রজ গুণ তুমি। তম ও রজ এই দুটির গুণে মোহ উৎপন্ন করে, আর সত্যগুণ মোহ নাশ করে। সাগ্নিক কাজ কর্মের ফলে সত্যগুণ বাড়ে। সেই যে সত্যগুণের অধিকারী মাহাত্ম ব্রাহ্মণের আগুনের সমান তেজস্বী। সব বিষয়ে তাদের অধিকার আছে, অর্থাৎ সব বিষয়ে ব্রাহ্মণের অধিকার আছে। ব্রাহ্মণের তেজ হল চরিত্রের দৃঢ়তার, সবাইকে সমান করে দেখার দৃষ্টি। চরিত্রের দৃঢ়তা হল সর্বশ্রেষ্ঠ গুণ। এই গুণ তপস্যা বিদ্যা অপেক্ষা শ্রেষ্ঠ। সবাইকে সমান করে দেখার জন্য সকল মোহবাসন ছিন্ন হয় ও সকল পাপ নষ্ট হয়। অসাধ্যং হন্তি পাপান সমতা মোহ বন্ধনাম অভিয়প্যতেজতি অস্তিষ্ম আজ বং সেবিতং অতিচে। অনেক আগে ভাগীরথীর তীরে দারুচিনি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক, সকল বিদ্যায় পারদর্শী ছিলেন। অনুবদ্ধ মনের মানুষ এবং প্রাণীগণের অভয়দাতাও তিনি ছিলেন। তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে হোম কার্য করতেন। অতিথি অভ্যর্থনা এলে তাদের আগে খাওয়াতেন যত্ন করে। তারপর দিনে ষষ্ঠ ভাগে নিজেরা আহার করতেন। এভাবে অনেক কাল কেটে গেল। অতিথি তার কাছে এলে কখনো অতিথেয়তা না পেয়ে ফিরে যেত না। সেই ব্রাহ্মণ অত্যন্ত তপস্যা পরায়ণ। ফলে সেই ব্রাহ্মণ তেজ ছিল সূর্য ও আগুনের থেকেও বেশি। তার তপস্যায় অগ্নি অত্যন্ত সন্তুষ্ট হন। একদিন দিনের ষষ্ঠ ভাগ পার হয়ে গেল, কিন্তু কোনো অতিথির দেখা তিনি পেলেন না। তখন তিনি অত্যন্ত দুঃখিত মনে বাসুদেবীর কথা চিন্তা করে উপবাস করে থাকলেন। তার স্ত্রী অত্যন্ত পতিব্রতা ও অত্যন্ত সৌভাগ্যবতী। স্বামী যে কাজই করেন তিনি স্বামীর অনুবর্তিনী হন। তখন শীতকালে থাকায় প্রচণ্ড ঠান্ডায় তার শরীর ক্ষীণ হয়ে পড়ে। তবুও তিনি শীত সহ্য করে বসে থাকলেন। একদা শীতের জন্য
শীতের জন্য তারা কোনো অতিথি পেলেন না। অগ্নি তাদের এই রকম অধ্যাবসায় দেখে গোপনে চণ্ডাল রূপ ধারণ করলেন। তিনি একটি গাছের নিচে বসে রইলেন। অতিথির জন্য তিনি চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলেন। এমন সময় তিনি চণ্ডালকে গাছের তলায় বসে থাকতে দেখলেন। তিনি দেখলেন চণ্ডালের শরীরে শত শত ব্রণ, তা থেকে রক্ত রস ঝরে পড়ছে। সেই চণ্ডাল প্রচণ্ড শীতে কাঁপছে। হে প্রীত, হে প্রীত বলে আত্মস্বরে ডাকতে লাগলো। সে বিপ্র চণ্ডালের ওই রকম অবস্থায় দেখে সুমধুর বাক্যে বললেন, ভদ্র, ভয় নেই, আশ্বস্ত হও। তারপর শীত কাটানোর জন্য তার পাশে আগুন জ্বালিয়ে দিলেন। তার শীত ভাব দূর হয়ে বললেন, হে ভদ্রে, অতিথি, তুমি আমার গৃহে গিয়ে অন্ন আহার করো। তখন চণ্ডাল রূপধারী অগ্নি বললেন, হে দ্বিজবর, আমি কুৎসিত জাতিতে চণ্ডাল, আমাকে এখানে খেতে দে। আমি ওই স্থানে যাওয়ার যে যোগ্যই নই। অনন্তর দ্বিজ নিজে ধ্যান যোগে বুঝতে পারলেন এই চণ্ডাল আসলে অগ্নি। তখন তিনি বললেন, হে মহাশয়, আমি আপনার জাতি পুজো করব না। যিনি সকল প্রাণীর মধ্যে অবস্থান করেছেন, সেই পরম মঙ্গলময় আত্মাই সর্বশ্রেষ্ঠ, আমি তাকেই পুজো করব। পরম পুরুষ সকল মানুষের মধ্যেই আছেন। সেজন্য তিনি যে কোনো জাতিতেই হোক না কেন বা যত ঘৃণ্যই হোক না কেন, তাকে আমার কোনো ঘৃণা নেই। সকল মানুষের মধ্যেই দেবতা আছে। এই কথা তখন দ্বিজ বললেন সেই চণ্ডালকে। তাই আমি আপনার পুজো করব। আপনি নিঃসংশয় হন। আত্মা সর্বকামী। তিনি যেমন ব্রাহ্মণের মধ্যেও আছেন, তেমনি কৃমি, কীট, সাপ ও চণ্ডাল ইত্যাদি জাতিতেও সেই রকমই আছে। ক্রিকৃট কীটাদি সর্পেষ সাপেক্রেষ দ্বিজাতিষ ইয়াদা সর্বগত হত্মা তথা কুৎসা কথঞ্চন। কুৎসিত ও সুন্দর ভেদের জ্ঞান যে আমার নেই। এখন আপনি আমার অন্ন ভোগ করে আমায় পবিত্র করুন। চণ্ডাল ও ব্রাহ্মণের দ্বারা এইভাবে আনন্দিত হয়ে আনন্দ মনে ব্রাহ্মণ বাড়িতে গেলেন। তারপর তিনি অতিথি সেবাকারী ব্রাহ্মণ অত্যন্ত ভক্তি ভরে যথাসাধ্য দিয়ে অতিথি সৎকার করলেন। খাওয়া শেষ হলে অগ্নি নিজ রূপ ধারণ করলেন। তিনি ব্রাহ্মণকে উপযুক্ত বর প্রদান করলেন। কিছুদিন এইভাবে বাস করার পর ব্রাহ্মণ পরম যোগ প্রাপ্ত হয়ে স্ত্রীর সঙ্গে ভবলীলা সাঙ্গ করেন ও মোক্ষ লাভ করেন। হে গিরীন্দ্র কন্যে, তোমার কাছে এই যে ব্রাহ্মণের মাহাত্ম্য বললাম, যে ব্যক্তি শুচি মনে এই কথা নৃত্য শোনে বা পাঠ করে, সে অভীষ্ট ফল লাভ করে। মহাতেজশালী, শক্তিশালী হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে সকল
মানুষ অর্থাৎ সকল ব্যক্তির মধ্যে ভগবানের বাস, অর্থাৎ যে শুদ্ধ মনে ভগবানকে পেতে চায় সে কিন্তু কখনো জাতিভেদ কিংবা দীন ও দরিদ্র ভেদাভেদ করেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল ৫৫তম অধ্যায়। আপনারা শুনলেন ব্রাহ্মণের মাহাত্ম্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন ৫৬তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে বিভূতি যোগ। তাহলে শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ চতুর্থ সংহিতা সনতকুমার সংহিতার অন্তিম শ্লোক, অন্তিম পর্ব, অন্তিম কথা। ৫৬তম অধ্যায়ে আপনারা শুনছেন বিভূতি যোগ। বিভূতি যোগে বলা হচ্ছে যে সনত কুমার বললেন, পাশুপাত ধর্ম অবলম্বন করলে লোকের মুক্তি লাভ করে, অধর্ম না করলে কোনো পাপই হয় না। আবার ধর্ম পালন না করলে পুণ্য লাভ তো হয় না। সুতরাং ধর্মাধর্ম ত্যাগ করে মঙ্গলজনক ব্রত সম্পর্কে স্মরণ করবে। তারপর পশুপাত যোগ লাভ করে মহৎ ঐশ্বর্য ভোগ করবে। ভস্ম গ্রহণ মাত্রই সকল বন্ধন দূর হয়। ভস্ম ব্রহ্মস্বরূপ, তা স্পর্শ করলেই লোকের মুক্তি হয়। ভস্মের তেজ থেকে যে বীর্য উৎপন্ন হয় তা থেকে পবিত্র ঈশ্বর লাভ করা যায়। আত্মাকে শঙ্কর ভেবে ভস্ম দিয়ে স্নান করবে। শিব যজ্ঞের ভস্ম দিয়ে পাপরূপ বন্ধন থেকে মুক্তি হওয়া যায়। দেবতারা সোম থেকে উদ্ভূত, পিতৃগণের আগুন থেকে উদ্ভব হয়েছে। সুতরাং এই জগৎ হল অগ্নি সমাত্মক। ঈশ্বর অগ্নিশ্চ সমস্ত ভস্মন্ন তেজ উচ্যতে, তেজসা তস্য সংশ্লিষ্ট মুচ্যতে ভস্মন তেজ। ঈশ্বর হলেন অগ্নি ও সোম ভস্মের তেজের মতো। ব্রাহ্মণ সেই ভস্মের তেজে তুষ্ট হয়ে সকল পাপ থেকে মুক্ত হয়। তপস্যা ও বেদের মধ্যে যে ধর্ম ও সর্ব কিছু পরিত্যাগ করে, কেবল মাত্র ভস্ম স্নান করলেই মানুষ প্রভুর পদ লাভ করতে পারে। নিষ্পাপ হোক, অধার্মিক হোক বা বহু ধর্ম পালনকারী হোক, যদি শম্ভুর প্রতি ভক্তি সম্পূর্ণ ব্যক্তি ভস্ম দিয়ে নিজেকে শুদ্ধ করে, তবে সেই ব্যক্তি অবশ্যই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। পশুপাত ধর্ম অবলম্বনকারী মুনি এইভাবে মহৎ ব্রত অবলম্বন করে পরম শুদ্ধ জ্ঞান বা মহেশ্বরের জ্ঞান লাভ করতে পারে। জ্ঞান জ্ঞেয় এই যে তিনটি দেহ অবস্থান করে, এই তিনটি দেহ সেভাবেই অবস্থান করে যেভাবে শরীরের নাড়িগুলিতে আত্মাতেই অবস্থান করে, সেভাবে সকল প্রাণীর শরীরে আত্মা দৃঢ়ভাবে অবস্থান করে। জ্ঞান না হলে সেই গূঢ় আত্মাকে জানা যায় না।
রূপ রস শব্দ ছাড়া মহেশ্বরকে জানা যায় না। বহু আগে এই জগৎ ছিল সম্পূর্ণ অন্ধকারময়। দেবতা, সূর্য, চন্দ্র, নদী, পাহাড়, পঞ্চভূত কোনো পদার্থই ছিল না। কেবল ছিল নির্মল পবিত্র মহৎ পরমেশ্বর। সেই পরমেশ্বর যিনি কিনা নিত্য, যিনি নিত্য নির্বিকার ও সকল গুণের অতীত। তিনি অন্তরে বাইরে বিদ্যমান জ্ঞান স্বরূপ। সেই পরম ঈশ্বর বা ঈশ্বর পরম ব্রহ্ম থেকে ওম নামে এক অক্ষর বিশিষ্ট শব্দটি বেরিয়ে আসে। ওই ওঙ্কার তিনটি অক্ষর ও তিনটি মাত্রা যুক্ত শব্দ, এবং ব্রহ্ম বলেই তাকে স্তুতি করা যায়। ওম ইতৈকর কাক্ষরং পূর্বাক্ষর তস্মাদ্তে নির্গতম তম্বরক্ষ ত্রিমাঞ্চ ওঙ্কার ব্রহ্ম শস্যতে। ওই ওঙ্কার স্থিত উংহুস্যকার হলো বিষ্ণু, আকার হলো ব্রহ্মা এবং মকার হলো মহেশ্বর, এবং মাত্রার প্রকৃতিকে বিবেচনা করা হয়। সেই প্রকৃতি হলো প্রত্নী স্বয়ং শিব শম্ভু, যাকে ভোগ করে থাকেন ব্রহ্মা ও বিষ্ণু ঈশ্বর সংজ্ঞা নিয়ে অবস্থান করেন। ওঙ্কার প্রকৃতির ঈশ্বর পরম তত্ত্বে অবস্থিত। হে ব্যাসদেব, জলের মধ্যে কি যেভাবে ভাসমান থাকে, সেইভাবে সম্পূর্ণ প্রকৃতিতে মধ্যে ওঙ্কার সর্বত্রই ভাসমান অবস্থায় থাকে। তার ভোগকারী হলেন একমাত্র মহেশ্বর। মহেশ্বর 8টি বাহু, 3টি চরণ, 4টি দেহ, 5টি মুখ ও 3টি চোখ, পঞ্চকর্ণ পরায়ণ ঘোড়া এবং 7টি রথ। তিনি গুণ সমন্বিত বিকার থেকে জাত এই প্রকৃতির জগতের মাতা। এই প্রকৃতির মধ্যে শুভ অশুভ ও আবার বিদ্যা অবিদ্যা দুই আছে। সেই জন্য সব বিষয়ে যথার্থ জ্ঞান লাভ করা উচিত। যে ব্যক্তি আত্মাকে প্রকৃত থেকে আলাদা বলে জানতে পারে, প্রকৃতি তাকে বেঁধে রাখতে পারে না। এই ভব সমুদ্র থেকে সে মুক্তি লাভ করে থাকে। যেন সবিশ্বস্য ভিন্ন যোগে ন আত্মন সংস্থিত প্রকৃতিস্তত্ত্বং ন ব্রদ্ধান মুচ্যতে চ ভবান্নপাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো সনৎ কুমার সংহিতা, এখানেই সমাপ্ত হলো। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতই জানাতে ভুলে যাবেন না। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে শিব পুরাণ ভাগ করে নেবেন। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শিব পুরাণ অবশ্যই শুনতে থাকবেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।